তো নীলা কতটা ইনোসেন্ট একটু শুনি। নীলা এতগুলো যে ক্যারেক্টারের কথা শুনছিলাম, একটু শুনবো সেটাই। নীলা ইনোসেন্ট আছে, বাট নীলা একটু দুষ্টুও আছে। বোঝা যায় না দেখে যদিও। দুষ্টু আছে বলতে নীলা বুঝে কোথায় কি করতে হবে, কোন কোন ডিসিশন নিতে হবে। এখন এটা দুষ্ট বা ট্যালেন্ট আমি জানি না, কিন্তু আমি বলবো Definitely. যে এটা আসলে ক্লেভার বা চালাক যেটাই বলেন সেই জিনিসটা আসলে আছে, যেহেতু এত বড় কম্পিটিশন থেকে ইন্ডাস্ট্রিতে এখনো সাস্টেন করে যাচ্ছে আলহামদুলিল্লাহ, আরো ইচ্ছা আছে কাজ করার। আর ইনোসেন্ট সবসময় ছিলাম, ছোটবেলা থেকে ইনোসেন্ট ছিলাম, যেটা হয়তো সামনের মানুষটা দেখে ফিল করতে পারে, বুঝতে পারে, বা যে True. কথা বলে সে বুঝতে বুঝতে পারে। পারে। তো ওই জায়গা থেকে ইনোসেন্টও আছি আসলে। গেমে যাচ্ছি। প্রথম একটা এই গেমটাই খেলি, একটু সহজে করে দিই। জারে কয়েকটা কাগজ তো রাখা আছে, একটা করে তুলতে হবে, প্রশ্নটা পড়তে হবে, অথবা আমাকে দিলে আমিও পড়তে পারবো, তবে ঠিকঠাক মতো অ্যান্সার দিতে হবে। আমি চেষ্টা করব ঠিকঠাক দেওয়ার, ধাঁধা না থাকলেই না, হয়েছে। ধাঁধা নেই। এইটুকু আমি বলতে পারি, টিম থেকে খুব ভালো ভালো প্রশ্ন দিয়েছে। আচ্ছা আচ্ছা প্রথম আচ্ছা প্রশ্ন দেখি কি আচ্ছা, আছে। তাহলে আমিই তুলি না? হ্যাঁ। আচ্ছা, দেখি কি আছে। আমি পড়বো না? থ্যাংক ইউ। আচ্ছা, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ও মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন হলো, পুরস্কার কন্যা কি বলা যায় আপনাকে? এটা নাইস। পুরস্কার কন্যা। আরো হ্যাঁ, ভারী আসলে একটা শব্দ। এটা অনেক ভারী একটা শব্দ। পুরস্কার কন্যা, আমার তো আরো ইচ্ছা আছে। আমি তো জেমস স্যারের হাতে ওই যে এত বড় পুরস্কার দেখে চিন্তা করছিলাম ওইটা কবে হাতে নিশ্চয়ই। আসবে। আই থিংক যদি জীবনে কোন একটা পর্যায়ে, সেটা আমার ৫০ বছর ৬০ বছর যখন হোক, ওইটা আসলে মনে হয় বলতে পারবেন যে পুরস্কার কন্যা। এখন পরিপূর্ণ হয়েছে তাহলে পরিপূর্ণ সবকিছু। হয়েছে, নাইস। হ্যাঁ। গত বছর মেরিল প্রথম আলোর আয়োজনে আপনার হাজবেন্ড বলেছিল এই মঞ্চে আপনাকে দেখতে চায়, ১ বছরের মধ্যেই সেই ইচ্ছে পূরণ করে দিলেন। বাহ! দারুণ। এটা দেখে সেও একটু ভয় পেয়ে গেছে হ্যাঁ, যে কিভাবে হলো? আমি বলেছিলাম মিস ওয়ার্ল্ড এর ক্রাউন নিয়ে আসবো, ক্রাউন নিয়ে এসেছি। তখন সে যখন বলেছে যে প্রথম আলোর পুরস্কার দেখতে চায়, তখন আমি তাকে কিছু বলিনি, কারণ এটা আমার কাছে মনে হয়েছে আর একটু টাফ। কারণ এত মানুষ আর সবাই এত ট্যালেন্টেড, এই ট্যালেন্টের মাঝখানে পুরস্কার আনা কি আসলে সম্ভব? কিন্তু বলে না যে ওই যে শাহরুখ খানের মতো, কোনো কিছু যদি তুমি চাও, মনে মনে প্রাণে প্রাণে চাও, সেটা পুরো ইউনিভার্স তোমার কাছে এনে দিতে বাধ্য। তো হয়তো আমার কিছু একটা আমি ফিল করেছি, যেটা হয়তো সৃষ্টিকর্তা কানেক্ট করতে পেরেছে। তো ওইখান থেকে আসলে আমার মনে হয় এই যে স্ক্রিপ্ট পাওয়া, নাটক একটা করে ফেলা, এত সুন্দর একটা রেসপন্স, মানুষ এত পছন্দ করেছে, সবকিছু মিলিয়ে আমার কাছে এটা আসলে একটু স্বপ্ন পূরণের মতোই। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই তাহলে। ওকে।